কি করছো ওখানে? তাই কুমড়ো গাছ তো সব নষ্ট হয়ে গেল, আর হবে না। না কেটে দেখো, হাতে দেবো। জয় কালী, জয় কালী। এইটা লাস্টে বাবা ঠিক আছে ভিতর। এই যে এইগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, এই যে সাইডগুলো আর কিছুদিন থাকলেই নষ্ট হয়ে যেত, তাই না দাপতি? সত্যি কথা বলতে একটা সংসার সুখের হয় শুধুমাত্র একজনের উপর ভিত্তি করে নয়। সংসারে আমরা যারা যারা থাকি প্রত্যেকজনের উপরেই কিছু না কিছু দায় বর্তাই। কিন্তু আমাদের সংসারে আমি আমার হাজব্যান্ড দুজনেই যেহেতু আছি, তো আমরা কিন্তু দুজনেই খুব সুন্দর করে একে অপরের পরিপূরক হয়ে কাজকর্মগুলো করি। ওর কাজ আমি করি, আমার কাজ ও করে, যথেষ্ট হেল্প করে। আর সেইভাবেই আমাদের সংসার সুন্দরভাবে চলে। না হলে একার দ্বারাই কখনো সম্ভব হয় না, সে আমি হোক আর আমার হাজব্যান্ডই হোক। নারী পুরুষ উভয়ের কিন্তু একটা সংসার বলো, একটা জীবন বলো সুন্দর করতে কিন্তু উভয়েরই সমানভাবে দায়ী থাকে। তো সেই জন্য আমরা দুজন মিলে যেটা করি, যেটা সিদ্ধান্ত নিই, যে কাজটা করি, যেটা আমার দ্বারা সম্ভব আমি করি, যেটা ওর দ্বারা সম্ভব ও করে। তো এইভাবেই দুজনে কিন্তু খুব সমঝোতা করে সুন্দরভাবে মিলেমিশে কাজকর্মগুলো করি। এতে কিন্তু আমার মনে হয় কারোর কোনো সম্মান ক্ষুণ্ণ হয় না, না আমার হয় না আমার হাজব্যান্ডের হয়। সকাল বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। তো এখন বাজে সকাল 11টা, আর আমরা যাচ্ছি, একটু বেরোচ্ছি আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি। কিছু টুকটাক বাজার হাট আছে, সেই জন্যই যাচ্ছি। ওই যাচ্ছিল, ও গেলেও হবে, আমি তো সেই বাড়িতে বসেই থাকবো। ভাবলাম যাই, একটু ঘোরাও হবে, একটু ভিডিও করাও হবে, আর একসঙ্গে কেনাকাটাটাও করা হবে। আমি খাবো না। তো চলো পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকো, আশা করি খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকে দেখো, আজ যে আমরা এখানে যে আম গাছটা লাগিয়েছিলাম, জাম গাছটা কিন্তু অনেক পাতা ছেড়েছে, একদম নতুন নতুন ডাল অনেক ছেড়েছে। আর এইখানে কিছু বেগুন গাছ লাগানো হয়েছে। তো আমাদের এইদিকে না গ্রাম, তো প্রচুর ছাগলের উৎপাত। কখনো যদি গেট কেউ ভুল করে খুলে রাখে, ছাগল ঢুকে সব গাছপালা খেয়ে নেবে। তো এই যে দেখো, মশারির জাল দিয়ে এরকম করে ঘিরে দিয়েছে জায়গাটা, যাতে করে গাছগুলোকে বাঁচিয়ে রাখা যায়। আর অনেক টাকা নিয়েছে এই দুটো গাছে। টাকাটা বড় কথা নয়, কিন্তু টাকাটাও আবার বড় কথা, কারণ পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু নেই। টাকা ছাড়া কোনো সম্পর্ক নেই, টাকা ছাড়া কোনো পরিচিতি নেই, টাকা ছাড়া কোনো ভালোবাসা নেই, কিচ্ছু নেই টাকা ছাড়া। একমাত্র পৃথিবীতে টাকাই সব। তো টাকাটা তো অবশ্যই, কিন্তু ভালোবাসাটাও, যে যত্ন করে গাছটাকে লাগানো হয়েছে, যদি খেয়ে নেয় তাহলে কিন্তু খুব কষ্ট হবে। তো সেই জন্য আমরা আগে থেকেই প্রোটেক্ট করার চেষ্টা করছি। আর এই যে চলো চলো সঙ্গে থাকো। গেট দিয়ে দে। গাড়ির চাবি তুমি জানো, আমি তো জানি না। ওইখানে গাড়ি আছে। দেখো আমরা যাচ্ছি বাজারে, বেরিয়ে পড়েছি। টাকা ইধার से
ওই যে একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে যেটা কাজ করি আমরা দুজনে যতটা পারি দুজনে একসঙ্গে করার চেষ্টা করি, একসঙ্গে চলার চেষ্টা করি। তো দুজনের দ্বারা যতটা সম্ভব, যতটা কাজ একা মানে একসঙ্গে করা যায় কি সেটাই করি। তো আজও সেই একসঙ্গেই চলে এসেছি আমরা, কারণ আরও ওর দ্বারাতেই হতো, কিন্তু আরও একটা কিছু কেনার ছিল যেটা আমি আসলে হয়তো ভালো হতো, সেই জন্যই চলে এসেছি। তো এখানে আমার শাশুড়ি মায়ের ফোনটা ছিল যেটা একটু খারাপ হয়ে গেছিলো, তো ফোনটা সারিয়ে নিয়ে আমরা চলে এসেছি ফলের দোকানে। আর এখন তো ফলের মানে সিজনের শেষ, আমের দামও কিন্তু চরম। তো এগুলো হচ্ছে চৌষা আম 120 টাকা কিলো। আর ওই যে বলেছি আমাদেরকে খুব হিসাব করে পরিমাপ করে চলতে হয়। 120 টাকা কিলো আম কি আর আমাদের খাওয়া সাজে? কিন্তু তবু খাবো, কেন খাবো না? এক টুকরো হলেও খাবো। অনেকে হয়তো বেশি খায়, আমরা একটু কম খাবো। তো চৌষা আমটা মানে একটা নিয়েছি ওজন করে, আর তার মধ্যে আবার যে মালদার যে আমগুলো 40 টাকা কিলো সেগুলো নিয়েছি। তবে সেই আমটা নিয়েছি অনেকটাই বড়। আর দেখো এখান থেকে আপেল নিয়ে নিলাম। তো যাই হোক টুকিটাকি ফল নিয়ে বাড়ি চলে এসেছি। আমরা তো গেছিলাম বাজারে, আর বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ, মানে অনেকটা লেট হয়ে গেছে। কারণ কি অদ্রিজার আজকে আবার আঁকা থাকে, তো সেই জন্য তাড়াহুড়ো করে বেশি কিছু কেনাকাটা হয়নি। অনেক কেনাকাটা আছে যেগুলো ভুলেও গেছিলাম, আর টাইমের অভাবে হয়নি। তো এসেই আবার ঝটপট করে বসিয়ে দিয়েছিলাম রান্না। তো রান্না যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্য আজকে মানে বেশি কিচ্ছু করছি না, শুধুমাত্র আজকে সিদ্ধ শুকনো দিয়েই খাবো। আর বলছি না, একটা জায়গা থেকে এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে আর ভালো কিছু করতেও মানে ইচ্ছা করে না। এখানে আর আজকে কোনো মশলাপাতি দেবো না সবজিতে, কারণ নিরামিষ তো ওই শিল্পাটাই আবারও বাড়তে হবে আর কি। এতে তো আমি সম্পূর্ণ মশলা ছাড়াই এখানে একটা এই যে দেখো আলু, পটল, কাঁঠাল দানা, কুমড়ো সমস্ত কিছু একটা সবজি করছি। এই সবজিটা নতুন কিছু নয় আমার ভিডিওতে, কারণ প্রত্যেক দিনই বেশিরভাগ দিনই এই সবজিটা হয়, কারণ এই সবজিটা আমি খুব পছন্দ করি। এর সঙ্গে একটু ডাঁটা বা পুঁই শাক কিছু একটা গেলে ভালো হতো, কিন্তু মানে নেই। যাই হোক, আর এখানে চলো দেখাই তোমাদেরকে। এখানে দেখো আলু ভাজা করেছি, পটল ভাজা, আলু ভাজা পটল ভাজা, তেল লঙ্কা ভেজে রেখেছি। ভাতের মধ্যে আছে কচু সিদ্ধ আছে, কুমড়ো সিদ্ধ আছে, ব্যাস এই হলো রান্না বান্না। এখন এইটা হলে স্নান করে নেবো ঝটপট করে, আর এই কটা বাসন টাসন যা হচ্ছে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলছি। তো চলো, ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ধোয়া মাজাগুলোও সেরে ফেলেছি, যেহেতু গ্যাসে রান্না করেছি তো ফটাফট কিন্তু সমস্ত কাজ সেরে ফেলেছি। আর এখন যাব স্নান করতে। তো এখন ভাবলাম যে যেগুলো কিনে নিয়ে আসলাম সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই যে এটা হচ্ছে যে কম দামের আমটা, এটা একটা অনেকটা বড় সাইজে নিয়েছি। এখানে কলা নিয়েছি, শসা নিয়েছি, আর এখানে এই যে দেখো যেটা ওই যে চৌষা আম 120 টাকা কিলো, ওই আমটা একটা নিয়েছি একটু ছোটোর মতো, আর দুটো আপেল নিয়েছি। এইভাবেই আমাদেরকে হিসাব করে সংসার চালাতে হয়, কারণ কালকে হচ্ছে আবার সোমবার। তো এখানে দেখো 4 রকম আছে, আর গাছে পেয়ারা আছে, মানে 5 রকম ফলও হয়ে যাবে, আর যা আছে এতে আমাদের খাওয়া দাওয়াও হয়ে যাবে, ঠাকুরকে ভোগ নিবেদনও হয়ে যাবে। আর তো সোমবারে তো জানোই যে সাবু ডাল এসব খেতে হয়। তো সাবু ডাল এর আগেই যখন বাজার করেছি, এটা নিয়ে তো তৃতীয় সোমবার হচ্ছে, তখনকারই আছে। তো যা আছে এবারটা আমাদের এইভাবেই চলে যাবে। আর এর সঙ্গেও আরও কিছু সবজি বাজার হয়েছিল। সবজি বাজার বলতে কি, কচু নেওয়া হয়েছিল, আলু নেওয়া হয়েছিল, যেহেতু কালকেও ধরো রান্না হবে না, অদ্রিজার জন্য অল্প একটু রান্না হবে, বেশি কাঁচা সবজি নিয়ে তো থাকবে না। আলু, কচু আর পেঁপে যেগুলো আর কি থাকবে কয়েকদিন। দেখো স্নান টান করা হয়ে গেছে, আর স্নান টান করে পুজো পাঠ সেরে নিয়েছি। তো এখন আসলাম প্রসাদ তুলতে। তো পুজো পাঠ পুরো সারা হয়ে গেছে আমার। আর আজকে বিছানার চাদরটা তুলে ধোয়া হয়েছে, কিন্তু অন্য চাদরটা আর মানে পাতার এখনও সময় হয়নি, পাতবো। এখন প্রচণ্ড খিদে পেয়েছে প্রসাদটা তুলে, তো চলো শেয়ার করি। তো দেখো, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শিবায়। তো দেখো আজকে কী কী রান্না করলাম। আজকে তো বললাম আজকে আমাদের নিরামিষ আবার, তো সেরকম কিছু রান্না করে নাকি সিদ্ধ টিদ্ধই খাচ্ছি। তো চলো তবু একবার ক্যামেরায় তোমাদের শেয়ার করে নিই, শেয়ার করে খাই আর কাজ। তো চলো ঠিক আছে, দেখিয়ে নিই তোমাদেরকে। এখানে দেখো কুমড়ো সিদ্ধ কিন্তু আমার খুব প্রিয়। আর এই যে আজকে কচু সিদ্ধ দিয়েছিলাম, কচু সিদ্ধও আমার খুব প্রিয়, মানে আমার তো শুধুমাত্র সিদ্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে। আর এখানে করেছি পটল ভাজা, এখানে আলু ভাজা, আর আছে এখানে এই যে সমস্ত রকম সবজি দিয়ে একটা পাঁচ তরকারি। কিছু হয়নি করে আবারও বেশ টুকটাক যা হয়েছে এতেই আমাদের
প্রত্যেকটা দিনই এরকম হচ্ছে যে দিনের বেলায় সেই কাঠফাটা রোদ্দুরও উঠছে, মাঝে মানে পুরো দিনটা নয়, মাঝের মধ্যেই যখন রোদ্দুর উঠছে বেশ মানে রোদ্দুর উঠছে। আর সবথেকে বড় কথা হলো গরমটা কিন্তু সবসময়। আর সেই বিকেল হচ্ছে কি সন্ধ্যা হচ্ছে বৃষ্টি। তো আজকেও সেইটার অন্যথা নয়, আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি আসলাম উপরে, তো এই যে জামা কাপড় অনেক কিছু রোদে দেওয়া ছিল সেগুলো সব তুলেছি, তুলেই যে অগোছালো হয়ে খাটেই পড়ে আছে, এখন গোছগাছ করা হয়নি। আর এখন একটু বসে ভিডিওটা আপলোডে বসালাম, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি। আর আমার ঘর থেকে বাইরের ভিউটা দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কীরকম মুখ ভার করে আছে, রেখেছে আকাশ, সেই মেঘ করেছে। তো চলো আজকের ভিডিওটা এই মেঘলা বিকেল দিয়েই শেষ করছি। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও নিজেদের মধ্যে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।